একটা কাঁঠাল দিবার চাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইকে আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতামতে আরও 10 জনের মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকেই আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল আমার ভিডিও লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আপু এবং আন্টি ভাইয়ারা দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমি কাঁঠালটা কেটে নিয়েছি, আর এই কাঁঠালটা কিন্তু আমার দাদি দিয়েছে। তো এই কাঁঠালটা আবার জায়গায় জায়গায় একটু মানে বোমরায় ডাবাইছে নাকি, জায়গায় জায়গায় কিন্তু স্পট আছিল। তো ওইটাই কেটে ভেসে নিতেছি। কাঁঠালটা কিন্তু এত বেশিও বাড়তি হয় নাই, তো এই যে দেখতে পারতেছেন, কারণ বেশিও হয় নাই, একবারে করা একটু বাড়তি হলে ভালো হয়। আর এটা কারণ এটা নষ্ট কি মানে এটা বালা ছিল, বালা বলে আমাদের এদিকে। তো এই যে আমি এখন ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিব। তো তার জন্য এই যে পানিতে ভেজায় ধুইতে আসছি আর কড়াইতে বসিয়ে দিব। তো এই যে কাঁঠালটা দেখতেছেন, আমি কিন্তু ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে কড়াইতে বসাই দিলাম। আর এখন কড়াইতে বসাই দিয়ে এখানে সিদ্ধ করতে দেবো। সিদ্ধকে হালকা ভাপ দিয়ে দিব। হালকা ভাপ দিয়ে দিলে রান্না করতে আর কি সুবিধা, কারণ এখানে আঠা থাকে। আর এখানে কিন্তু এই যে আমি যাতে কালো না হয় তার জন্য ওই যে হলুদ দিয়ে ভাপ দিয়েছিলাম, হলুদ আর লবণ দিয়ে। আর এই যেরকম করে দেখবেন যে গলে গেছে নাকি, তো এই যে গলে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে পরে পানি দিয়ে দিব। এই যে এখানে কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে এখন আমি একে একে সব মশলাই কিন্তু দিয়ে দিব। তো এই যে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে যে তেজপাতা, গরম মশলা, লং এলাচ, আর লং এলাচটা কিন্তু আমি থেতো করে দিয়েছি, কারণ এটা আস্তে আস্তে দিলেও একটা গ্রানটা একটু কম আসবে, তো তার জন্য আমি থেতো করে দিছি। আর এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে এখানে কিন্তু মশলা ভালোভাবে কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিব, আর আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো যে মুরগির মাংস একটু ছোটো ছোটো করে কেটে নিছি, আর বুটের ডাউল। তো বুটের ডাউল আর এলো মুরগির মাংস দিয়ে দিব। মসুর ডালের কথা ভুলে গেছিলাম, তো তার জন্য দিতে পারি নাই। তো এই এক আইটেমের ডাউল দিয়ে আমি আজকে এই কাঁঠালের তরকারি রান্না করব।
তো সবাই দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। এখানে কিন্তু এই যে মুরগির মাংস আর হলো বুটের ডাল আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো এই যে কাঁঠাল যে আমি ভাপ দিয়ে রেখেছিলাম, তো ওগুলো আমি এখন দিয়ে এই কাঁঠালও আবার ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এই কাঁঠালের তরকারিটা কিন্তু রান্না করতে পারলে ভালোভাবে একবারে পুরা মাংসর তরকারিরও ফেল, এত মজা লাগে খেতে। তো কে কে খেয়েছেন কমেন্টে জানাইবেন এই কাঁঠালের তরকারি। তো আমার কাছে তো সেই ভালো লাগছে আর খেতে অনেক মজা হয়েছে। আর আমরা কিন্তু সবাই মিলে জিলে কাজ করি, সবাই মিলে জিলে এই রান্না করে খাই। তো অসাধারণ হয়েছে খাবারটা। এই তরকারিটা রান্না করা বা স্বাদ অনেক 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 ভালো হয়েছে। এই যে আপনারা দেখেন আমরা গরুর মাংস কষাইতেছি। কি মন গ্রাম বাড়াইছে কত একবার পুরো গরুর মাংস গ্রান আইতেছে, এত সুন্দর গ্রাম, তা বলার মতো না। আপনাকে তো গ্রামটা শোনায় পাঠাতেছিলেন। হ্যাঁ, দেখলে বুঝতেন না, খাইলে। আর এখানে কিন্তু আমি ঝোলের জন্য এই যে পানি দিয়ে দিলাম। আর এটা কিন্তু এক পাতিলা হয়েছে, অনেক তরকারি রান্না করা হইতেছে এখানে। গাছ থেকে কাঁচামরিচ নিয়ে যা, তরকারির মধ্যে কাঁচামরিচ দিই। এখানে যে ধুন্দর গাছে ফুল এসে গেছে কিন্তু অনেক দিন আগে থেকেই। এই তো কাঁচামরিচ কিন্তু এখন 2 ফালটা করে তরকারির মধ্যে দিয়ে দেব। আর তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি এই তরকারি রসুন দিয়ে বাগার দেবো। আর রসুন দিয়ে বাগার দিলে কিন্তু এটার টেস্টটা আরও অনেক বেড়ে যায়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি বাগার দেবো, তো তার জন্য এই যে এখানে কিন্তু রসুন লাল লাল হয়ে গেছে। আর এখন আমি ঢেলে দেবো তরকারির মধ্যে। আর আবার চুলাতে দিয়ে কিছুক্ষণ একটু বলক আনে পরে নামিয়ে নেব। এই হলো আজকের কচুর তরকারি। আমরা এখানে কাঁঠালের তরকারি বলি না, কাঁঠালকে কচু বলি পাকার আগে। তো এইটাই হলো রান্নাবান্না শেষ। তো কেমন হলো রান্নাটা সবাই কমেন্টে জানাইবেন। তো দর্শক বন্ধুরা ভাবতেছেন এত বাটি কেন? হ্যাঁ ঠিক ধরেছেন, এখন শুধু আমি একা খেলে তো আর হবে না। তো আমাদের বাড়ির পাশে আমার চাচি, বোন, দাদি, তো সবাইকে তো দিতে হবে, বান্ধবী, তো তার জন্যই এই যে সব বাটিতে বেড়ে বেড়ে কিন্তু দিতেছি সবাইকে। আর সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এই জন্যই সবাইকে দিয়ে তারপরে খাবো এটা। তো আমার প্রিয় আপুরা সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে, অনেক মজাদার। তো আমারও মন চাইলো যে আমিও কিছু একটা রান্না করে দেখাই আমার নিজের মতো করে। আর সবার রান্না এত সুন্দর হয়, এত ভালো হয়, জানি না আমার রান্নাটা কেমন হয়েছে, সবার কাছে কেমন লাগছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবাই। আর আশায় রইলাম যে সবাই কেমন হলো ভিডিওটি সবাই কমেন্টে জানাইবেন প্লিজ। যখন কেউ এগুলো যদি এই জায়গায় বাড়াইটা থাকতো তারা একবার উঠতে হেলাইতো। এই যে বড় হইবেনছি দেখছো। ভিডিও আর বড় করব না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।